আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে আমি পটলগুলোর উপরে খোসাটা একটু ছাড়িয়ে চাষিয়ে নিয়েছি, আর ভিতরে পুরগুলো বাইর করে নিয়েছি। তো দুই ভাগে ভাগ করছি পটলগুলো। এখন পটলের ভিতরগুলো আমি হাত দিয়ে এভাবে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে বেটে নিতে পারেন। এখানে আমি এক এক করে মশলা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিলাম, কাঁচামরিচ দিলাম, আর মরিচ দিলাম, হলুদ দিলাম। এখন গরম মশলা দিলাম, ধনে গুঁড়া দিলাম, এর সাথে একটা ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। আপনারা পছন্দ করলে দিতে পারেন, না হলে দেবেন না। আর স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। আর দুটো ডিম ভেঙে দিলাম। আপনারা পটল 4-5টা নিলে একটা ডিমে হবে, আর বেশি নিলে 2টো ডিম নিতে পারেন। তা আমার দর্শক বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ, যারা ভালোবাসে দিয়ে পাশে থেকে সাপোর্ট করছে, তাদের সবাইকে ধন্যবাদ। এভাবে আমি পটলগুলোর ভিতরে সবগুলো পুর দিয়ে দিব। আপনারা চাইলে একটা একটা করে দিয়ে ডাইরেক্ট কড়াই বসিয়ে দিতে পারেন। ডাইরেক্ট কড়াই বসিয়ে দিলে আর মনে করেন ডিমের পানিটার পড়বে না, অপচয় হবে না, আর চুষবে না। তা না হলে এভাবে দিয়ে রাখলে চুষতে থাকবে। যেহেতু আমার হাতের সময় কম, তাই আমি আগে প্রস্তুত করে নিয়েছি। আপনারা একসাথে উপর করেই দিবেন, কারণ এইভাবে দিলে অনেকটা দেরি হবে। আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য এভাবে দিয়েছি। আর হালকা তেল দিয়ে গরম করে নিয়েছি ফ্রাই প্যানটা। এখন এইভাবে আমি সবগুলো আস্তে আস্তে দিতে থাকবো। মিডিয়াম আছে ভাজলে ধীরে ধীরে হবে, আর যদি হাইটে ভাজেন তাহলে হাইটে ভাজতে পারেন। আর এই যে পটলগুলোর খোসা এভাবে নিচে উপর দিয়ে একটু মানে হালকা উপরের যে চামড়ার মধ্যে স্কিনটা থাকে ওটাকে একটু হালকা ছাঁচিয়ে নিয়েছি কিছুটা। আপনারা চাইলে পুরোটা নিতে পারেন, কিন্তু পুরো খোসা ছাড়া যাবে না। আমি এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি।
তো আমি ঢাকনা দিয়েছি আর এভাবে উল্টে পাল্টে সবগুলো ভেজে নিয়েছি। এখন এটা আরেকটা বাজে। এখানে আলুগুলো পাতলা পাতলা করে গোল গোল করে কেটে নিয়েছি, পটলটাও কেটে নিয়েছি। পটলের খোসা ছাড়া নিয়েছি। এখন পটলগুলো ধুয়ে নিয়েছিলাম আর এখানে কড়াইতে কিছুটা জিরা আর তেল দিয়েছি। তেল গরম করে জিরা 1 চামচ দিয়েছি, কালো জিরাও দিয়েছি। এখন পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো হালকা ভেজে নিচ্ছি। তো যদি আমার রেসিপিটা ভালো লাগে আপনাদের কাছে, একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে জানাবেন আপনাদের মতামত। তো এখন আমি মরিচ গুঁড়ো দিলাম, হালকা হলুদ দিলাম, দিয়ে এখন পটলগুলো দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের দ্বারা আদা রসুন থাকলে দিতে পারেন। তো আমি এখানে গোটা রসুন কুচে দিছি আর ধনে গুঁড়া দিয়ে এভাবে ঢাকনা দিয়ে কতক্ষণ পর পর উল্টিয়ে পাল্টিয়ে আপনারা ভেজে নিতে পারেন। আমি ভাজিতে তেমন কোনো মশলা ব্যবহার করতে চাই না, কারণ ভাজিটা আমি শুধু পেঁয়াজ রসুন আর হালকা হলুদ মরিচের উপরে নিতে চাই। আর এর সাথে আপনারা কাঁচামরিচ দেবেন, লাল মরিচটা না খেতে চাইলে কাঁচামরিচটা অনেকটা স্বাদ বাড়িয়ে দেবে। তো আমি কাঁচামরিচ শেষে ব্যবহার করেছি আর স্বাদ মতন এখন লবণ দিয়ে দিচ্ছি। প্রথমে লবণটা ব্যবহার করি নাই, কারণ এটা আমি বাছবো। প্রথমে দিলে হয়তো লবণটা বেশি হতে পারে, তাই একটু নড়ে যাওয়ার পর লবণটা দিলাম। আপনারা যেভাবে পছন্দ করেন ওইভাবেই করতে পারেন। আমি বেশিরভাগ পটল এভাবেই ভাজি করে আর এভাবে খাই। রান্নাটা তেমন ভালো লাগে না। একদিন হয়তো আপনাদের সাথে রান্নাটাও শেয়ার করতে পারি, কারণ যেভাবে আমি রান্না করি। কাঁচামরিচ দুটো এখন আমি কেটে দেবো ছোটো ছোটো করে। আমি এগুলো ফ্রিজে রেখেছিলাম, ডিপ ফ্রিজে, কারণ এক এক সময় কাঁচামরিচের যে দাম বাড়ে। তা আমি যে সময় দাম কম ছিল ওই সময় ডিপ ফ্রিজে রেখেছি, কিছুটা ব্লান্ডার করে রেখেছি আর কিছুটা আস্তে রেখেছি। আমি কোনো পানি ব্যবহার করব না, ধীরে ধীরে অল্প আছে পটলগুলো ভেজে নিব। এই যে আপনারা আলুগুলো চাইলে চিকন করেও কেটে দিতে পারেন আর এভাবেও কেটে দিতে পারেন। তো আমি পটলও গোল করে কেটেছি, আলু গোল করে কেটেছি। হালকা একটু শেষে পানি দিলাম আর আমার নাড়াচাড়া করার মতন হাতে একটু সময় ছিল না। আমার বাচ্চারা কান্না করতেছে, তাই একটু পানি দিয়ে এগুলো চুলার উপরে রেখে গেলাম। এখন পানিগুলো শুকিয়ে গেছিল।
এখন আমি নামিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই আপনাদের কাছে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। সবাই ভালো থাকবেন। বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওর জন্য। আপনারা কীরকম ভিডিও চান কমেন্টে জানাবেন। দুটো বাজে আপনি গরম ভাতের সাথে খেতে অনেকটা মজা, অবশ্যই ট্রাই করবেন। আসসালামু আলাইকুম। পাশে থাকার জন্য ধন্যবাদ।